টিসিবির প্রোগ্রাম নিয়ে কথা এসছে যে আমরা সোশ্যাল সেফটি নেটওয়ার্কে যে কাজগুলো করছি প্রায় 1 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে টিসিবির পণ্য সরবরাহ করা হয়। এটাকে যখন ডিজিটাইজ করেছি আমরা তখন আমরা দেখেছি যে প্রায় 37 লক্ষ ভুয়া কার্ডধারী এখানে আছে। টিসিবির পণ্যের অনেকদিন মূল্য সমন্বয় করা হয়নি। এটা একটা পলিটিক্যালি সেন্সিটিভ ডিসিশন মেবি, বাট সিন্স উই আর নট পলিটিশিয়ান আই ডোন্ট নো, মানে আমরা কি এরকম দীর্ঘমেয়াদে 175 টাকায় 180 টাকায় তেল কিনে 100 টাকায় বিক্রি করব, না আমরা এটাকে 125 টাকা 30 টাকা করে 1 কোটি লোকের জায়গায় 1.5 কোটি লোক বা 2 কোটি লোকে প্রসারিত করব? এই চিন্তাগুলো আমাদেরকে সাহসের সাথে করতে হবে। যদি আমরা না করি তাহলে আমরা ওই একই বৃত্তের মধ্যে মানে থেকে যাব। এখন the question of যদি আমি কালকে টিসিবির প্রোডাক্টের দাম বাড়াই, then of course you get bombarded into a different level. ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের এই কম্বিনেশনটা শুধু অনলি ডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করাটা মেবি ফর এ ম্যাচিওর ইকোনমি ইজ ভেরি গুড, বাট ফর অ্যান আনরেগুলেটেড মার্কেট লাইক আওয়ার্স ইনডাইরেক্ট ট্যাক্সেস আর ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। কারণ আমি যখন ভ্যাট ফাঁকি দিই, আমি যখন কাস্টম ডিউটি ফাঁকি দিই, এটা অ্যাকিউমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না। আমার ধারণা এই এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে গত ডিসেম্বরে ব্যাংকগুলো কি পরিমাণ প্রফিট করেছে, কোনো ক্রেডিট গ্রোথ নাই, আমরা বলছি যে ব্যবসার কনফিডেন্স খুব খারাপ। এই ধরনের প্রফিট এই ব্যাংকগুলো কিভাবে করে? ইটস ইমোরাল, ইটস ক্লিয়ারলি ইমোরাল। সো উই রিয়েলি নিড টু রিভিজিট যে এই যে লেগেসি অফ মানে ক্রিমিনালাইজ ইনস্টিটিউশনস যে হয়ে যাচ্ছে, তার যে আউটপুট গুলো দাঁড়াচ্ছে, এগুলো আমাদেরকে একটু ফাংশনালি রিয়েলাইজ করা উচিত এবং দেখা উচিত। আমার জিডিপি গ্রোথ ডাজ নট কোলাবোরেট with the power consumption that this country has. Why? Because the power consumption should be at least double than the growth of GDP. It did not. So এই জিনিসটা যে কোলাবোরেটিভলি এস্টাবলিশ করে আমরা যদি এই নাম্বারগুলোকে ফিক্স না করতে পারি, তাহলে পলিসি মেকিং এ will be grossly mistaken. So I think I would insist all the think tanks here to really do a reconciliation and agree on a number that we need to correct, and then build a reference for all our policies going forward. Fundamentally agree and embark on these reform agendas that I think the commissions have greatly সবাই বিনা বেতনে বিনা পারিশ্রমিকে কাজ করছেন, এবং ট্রুলি এই রেফারেন্সগুলো নিয়ে আমাদেরকে এটার উপরে ডিসকাস করে ডিবেট করে and then whatever that we agree, এটাকে যত দ্রুত সম্ভব ইমপ্লিমেন্ট করা উচিত। আমি মনে করি যে আইডিয়া আমাদের যে ইনইকুয়ালিটি বিল্ড করেছে সমাজে, যে বৈষম্য তৈরি হয়েছিল, যার কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বহু লোক প্রাণ দিয়েছে, আহত হয়েছে। যারা প্রাণ দিয়েছে তাদের সর্বোচ্চ সবই দিয়ে দিয়েছে, আর কিছু দেওয়ার নেই। So the responsibility and the onus is on us now to appropriately contextualize, এবং এই সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে। এবং আমরা the current government, we should build that moral reference for our successors to follow by এই জিনিসগুলোকে ফাংশনাল প্র্যাকটিসিং ব্যাপারগুলোকে গ্রহণ করে, এবং হোপফুলি দ্যাট উই সি দ্য নিউ বাংলাদেশ, যে যার জন্য এত হাজার মানুষ আহত হয়েছে, এবং আমরা তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি রেসপেক্ট করতে পারি।